নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনার সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল এই মুহূর্তে রয়েছে এনসি ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আর আপনারা সবাই জানেন 14 আগস্ট কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, ACL 2 এর প্রিলিমিনারি স্টেজ অ্যাগেনস্ট অল্টি নাসির, যেটা তুর্কমেনিস্তানের ক্লাব। আর এই ম্যাচটা জিততে পারলে তবেই কিন্তু ইস্টবেঙ্গল ACL 2 এর মূল গ্রুপ পর্বে কিন্তু প্রবেশ করতে পারবে। বাট সেই ম্যাচের আগে কিন্তু কার্লেস কোয়াড্রাতকে অবশ্যই চিন্তায় রাখছে জিকসান সিং, কারণ আজকে কিন্তু সেকেন্ড লাস্ট ট্রেনিং সেশন সেই অতি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। বাট আজকের ট্রেনিং সেশনেও কিন্তু অধিকাংশ সময়টাই কিন্তু জিকসান সিং মাঠের বাইরে কাটালেন, কারণ আপনারা সবাই জানেন ডুরান্ড কাপের যে ম্যাচ ছিল ডাউনটাউন হিরোদের সাথে, সেই ম্যাচেও কিন্তু জিকসান সিং খেলেননি। আর তারপরে দুটো ট্রেনিং সেশনও কিন্তু জিকসান সিংকে রিহ্যাব করতে দেখা গেছে। আর আজকের ট্রেনিং সেশনে প্রথমে টিমের সাথে ওয়ার্ম আপ করলেও কিন্তু তারপর কিন্তু টিমের যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সানান, তার সাথেই কিন্তু অনুশীলন করলেন তিনি। মূল দলের সাথে কিন্তু ট্রেনিং করতে খুব একটা দেখা গেল না তাকে, অনুশীলনের মাঝ পদে কিন্তু তিনি উঠে যান। আর জিকসানের সাথে সাথেও কিন্তু আজকে কিন্তু হিজাজি মেহের তিনিও কিন্তু উঠে যান। হয়তো তিনি মাঝপথে একটু হলেও অস্বস্তি বোধ করছিলেন, কারণ তার হাঁটুতেও দেখলাম বেশ টেপিং আছে, তিনিও কিন্তু সেই জন্যই মাঝপথে কিন্তু অনুশীলন থেকে উঠে গেলেন। যেমন হিজাজি এবং জিকসান সিংকে নিয়ে সংশয় দেখা যাচ্ছে, ঠিক অ্যাট দ্য সেম টাইম ক্লিটন সিলভা এবং নন্দকুমার শেখর, যারা কিন্তু এতদিন ধরে চোটের কারণে কিন্তু সেরকম ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন না, কিন্তু যদিও বেঞ্চে আমরা ক্লিটনকে দেখছিলাম। বাট আজকের ট্রেনিং সেশনে কিন্তু বেশ স্বচ্ছন্দ লাগলো ক্লিটন সিলভা এবং নন্দকুমার শেখর। আজকের ট্রেনিং থেকে যা বোঝা গেল, অবশ্যই মূল প্লেইং 11-এ না হলেও রিজার্ভ বেঞ্চে কিন্তু আমরা দেখতে চলেছি দুজনকেই, নন্দকুমার শেখর এবং ক্লিটন সিলভা। যদিও ক্লিটন সিলভা এতদিন ধরে বেঞ্চে ছিলেন, বাট এবার কিন্তু আমরা নন্দকুমার শেখরকেও কিন্তু ফিরতে দেখতে চলেছি, কারণ আজকের ট্রেনিং সেশনে কিন্তু তাকে বেশ ফ্রেশ লাগলো। এবং পাশাপাশি ক্লিটন সিলভাকেও কিন্তু বেশ ফ্রেশ লাগলো ডিয়ামান্টাকোর সাথে, তিনিও কিন্তু অ্যাজ আ স্ট্রাইকার আজকে ট্রেনিংয়ে ছিলেন। আর বলতে গেলে প্রভাত লাগরা কিন্তু এতদিন ট্রেনিং সেশনে আপনারা জানেন ট্রেনিং করছিল না, মূল দলের সাথে ফিজিওর সাথে সময় কাটাচ্ছিলেন। বা আজকে ট্রেনিংয়ে কিন্তু প্রভাত লাগরাকেও কিন্তু বেশ স্বচ্ছন্দ লাগলো, তিনিও কিন্তু আজকে মূল দলের সাথে অনুশীলন করলেন। আর অবশ্যই 14 আগস্টের গুরুত্বপূর্ণ ম্যাচ, বাট এই মুহূর্তে অবশ্যই কোচকে যে ব্যাপারটা চিন্তায় রাখছে জিকসান সিংয়ের চোট, কারণ আমরা এর আগে দেখেছি এর আগে ডুরান্ড ম্যাচটাও তিনি খেলেননি। বাট আজকে ট্রেনিং দেখে যা বোঝা গেল, অবশ্যই জিকসান সিংকে কিন্তু খুব সম্ভবত প্লেইং 11 আমরা দেখতে পাবো না। সৌভিক চক্রবর্তীর উপরই হয়তো ভরসা রাখতে হবে কার্লেস কোয়াড্রাতকে। আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার ছিল আজকের ট্রেনিং গ্রাউন্ড থেকে। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।